মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। সুপ্রভাত। সকালবেলাতে বেশ কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আমাদের গ্রামীণ এই এলাকাতে। সকালবেলাতে আমরা যখন চলে আসছিলাম মাংস নেওয়ার জন্য, তখন কিন্তু রাস্তার চারিপাশে বেশ ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছিল। আর এই কুয়াশা ভেদ করে আমরা সকালবেলাতে চলে আসছি মেহমানদের জন্য গরুর মাংস সংগ্রহ করার জন্য। এখন আমাদের অবস্থান সিরাজগঞ্জে উল্লাপাড়ার রেল স্টেশন বাজারে। এখানে প্রতিদিন সকালে বেশ কিছু গরু জব করা হয়, একদম দেশি টাটকা ষাঁড় গরু জব করা হয়, যে কারণে আশেপাশ থেকে মানুষজন চলে আসেন গরুর গোশ সংগ্রহ করার জন্য। বিশেষ করে যারা টাটকা গরুর গোশ খেতে পছন্দ করেন তারা সাধারণত এই এলাকাতেই আসেন। আমরাও অনেকদিন পর আজকে এই এলাকাতে চলে এসেছি অতিথিদের জন্য গরুর গোশ সংগ্রহ করার জন্য। তো আসুন দাম দর জানি, সেই সাথে দেখি কতটুকু গোশ সংগ্রহ করা যায়। আসুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালোই চলতেছে ভাই। আজকে কয়টা জব করছেন? দুইটা জব হয়ে গেছে? দুইটা জব হয়ে গেছে ভাই। এই সকালবেলাতে দুইটা? সকালবেলাতেই। এর ভিতর মনে হয় একটা শেষ? একটা শেষ, ওই যে পাইকারি নিয়ে যায় তারা বিক্রি করে না। আচ্ছা, আর কতটুকু? আর একটা আছে না এখন? আচ্ছা, আমাদের কিছু গোশ লাগবে অতিথিদের জন্য, মাদ্রাসার বাচ্চারা আসবে। আচ্ছা, কত করে যাচ্ছে আজকে গোশ? 700 টাকা কেজি। 700? কিছু কম টম হয় না? কম দেওয়া যায় না ভাই, অরিজিনাল ওই দেখেন ষাঁড় গরু আপনাদের সামনে দেওয়া আছে। আচ্ছা, তো আমাদেরকে আপনি দিবেন 25 কেজি মাংস দিবেন। হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। আর 1 কেজি কলিজা আর 1 কেজি চর্বি এটা আলাদা দিবেন। হ্যাঁ, এটা আমরা ওই যে ডাল রান্না করব, আর ওই মাংসটা আলাদা দিবেন, ঠিক আছে? সুন্দর করে আমাদেরকে কেটে দিছে, আমরা নিয়ে শুধু এখন রান্না করব। জাকির ভাই, কাটা ঠিক আছে? ঠিক আছে, তাহলে সব দিয়ে দিছেন? হ্যাঁ, জাকির ভাই সব নিয়ে গেছে না? হ্যাঁ, সম্পূর্ণ কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা বিল দিয়ে দেই। ধন্যবাদ ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় আমরা গিয়েছিলাম মাংস কেনার জন্য। মাংস কেনার পরে আমরা যে দই নিয়ে আসছি বাজার থেকে, ইতিমধ্যে জাকির ভাইরা কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছে। রান্নার কাজ কতটুকু হলো দেখি, জাকির ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি। জাকির ভাই, চুলায় কি আছে এখন? ডাল তুলে দিছি। ছোলার ডাল? ছোলার ডাল ইতিমধ্যে রান্না শুরু হয়ে গেছে। ডিম তুলে দিছি এই চুলায়, এটা হচ্ছে ডাউল, ছোলার ডাল রান্না হবে। আর ছোট ওই চুলাতে হচ্ছে ডিম হচ্ছে। আচ্ছা, আজকের মেনু কি কি বলেন? আজকে গরুর মাংস, ডাউল, জি, পোলাও আর ডিম। ঠিক আছে, আজকে আমরা রান্না করতে যাচ্ছি বাচ্চাদের জন্য, মাদ্রাসার হাফেজ বাচ্চাদের জন্য, আর আশেপাশ থেকে যেসব অতিথি আসবেন তাদের জন্য। পোলাও হবে, গরুর গোশ ভুনা হবে, ছোলার ডাল আর ডিম। রান্না শুরু হয়ে গেছে। কদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, আজকে বেশ সুন্দর ওয়েদার, একদম রৌদ্রোজ্জ্বল দিন। কাজে জাকির ভাইয়ের রান্না করতে আর কোনো সমস্যা হবে না আশা করছি। আর বন্ধুরা, আজকে আমরা যে আয়োজন করতে যাচ্ছি সেই আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মোশারেফ হোসেন ভাইজান এবং ওনার পরিবারবর্গ। ওনার ছোট বোন কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, ওনার রুহের মাগফিরাত কামনা করে আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে এবং আশেপাশের দরিদ্র মানুষজনকে দুপুরের খাবার খাওয়াবো এবং দোয়ার আয়োজন করবো ইনশাল্লাহ।
মশলা দিচ্ছেন জাকির ভাই? জি মশলা দেবো। গরুর মাংসে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে জাকির ভাই, একটু পরে রান্না হবে। মাংস ধুয়ে দিয়েছে আমাদের মামা, তারপরে এখন পেঁয়াজ মরিচ যা যা মশলাপাতি প্রয়োজনীয় সবই দিয়ে দিচ্ছে জাকির ভাই। রান্না হচ্ছে সুস্বাদু গরুর গোশ, কাঁচামরিচ। কাঁচামরিচ। আদা বাটা, বিসমিল্লাহ। কাজ করতে করতে সবাই ক্ষুধার্ত হয়ে গেছে, সবার জন্য নাস্তা নিয়ে আসলাম। আমার কাছে তো খারাপ। এটা তোমার হ্যাঁ অবশ্যই। হোসেন ভাই চা নিয়ে আসছে সবার জন্য, ধন্যবাদ ভাই। ওদিক দিয়ে আসেন। জাকির ভাই, জি বলেন। রান্না কত দূর হলো? মাংস সেদ্ধ হয়েছে? হ্যাঁ মাংস সেদ্ধ হয়েছে, কিছুক্ষণ পরে নামাতে হবে। অল্প কিছু সময় পরে নামাতে পারবেন। পরে নামাতে হবে। ইতিমধ্যে কিন্তু 12টা 20 বাজে, জুম্মার দিন। আমরা সবাই নামাজে যাব, তারপর সবাই অতিথিরা যারা আছেন সবাই চলে আসবেন নামাজ শেষে। তার ভিতরেই রান্না শেষ করতে হবে কিন্তু ভাই, খাওয়া যাবে। ইনশাআল্লাহ। এখনো পোলাও বাকি আছে, আপনার ডাল হয়ে গেছে কিন্তু হয় নাই, ডিম কিন্তু এখনো হয় নাই। ডিম ওই যে সেদ্ধ করতে শিখতেছে, এখন এই না খালি ভেজে দিই। ভাজবেন? শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু কাছাকাছি হয়ে গেছে রান্না। এখন শুধু বাকি আছে আমাদের পোলাওটা হয়ে গেলে, ডিম ভাজা হয়ে গেলে আমরা অতিথিদের জন্য রান্না সম্পন্ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। আর বন্ধুরা, আজকে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করছি, এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকার প্রবাসী মোশারেফ হোসেন ভাইজান এবং ওনার ছোট ভাই। ওনাদের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা অতিথিদের জন্য রান্নার আয়োজন করছি। সাবধানে। জাকির ভাই, জি আর কি কি বাকি আছে? এখন পোলাও খালি নামাবো। শুধু পোলাওটা? হ্যাঁ ডাউলটাও হয়ে গেছে, আর পোলাও মাংস হয়ে গেছে, ডিমটা ভাজতে হবে। হ্যাঁ ডিমটাও খালি ভাজবো, শেষ। আর পোলাও। পোলাও নামাজের সময় কিন্তু হয়ে আসছে। ইনশাল্লাহ হয়ে যাবে, আপনার কাছে চলে আসলে একটু আমরা হওয়া যাবে। আচ্ছা, তাহলে চলেন আমরা সবাই নামাজে চলে যাই, তারপরে হুজুররা চলে আসবেন সবাই নামাজ শেষ করে। তো বন্ধুরা, আজকে জুম্মার দিন, পবিত্র শুক্রবার। ইতিমধ্যে কিন্তু নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। আমরা এখন সকলেই চলে যাব নামাজ পড়ার উদ্দেশ্যে। তো নামাজ শেষে অতিথিরা চলে আসবেন, সবাইকে নিয়ে দুপুরের আয়োজন করা হবে। আগে নামাজ আদায় করে আসি। জাকির ভাই, নামাজ শেষ, নামাজ শেষ। অতিথিরা চলে আসতেছে আস্তে আস্তে। আপনার রান্না কত দূর? শেষ। শেষ না? এটার ভিতর পোলাও? পোলাও আচ্ছা, নাড়া দিবেন। লাগা দেবো। মাশাআল্লাহ। হ্যাঁ, চমৎকার সুগন্ধ আসতেছে।
আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত আয়োজন কমপ্লিট। পোলাও হয়ে গেছে, ওদিকে ঘরের ভিতরে মাংস, ডিম, যা যা রান্না, ছোলার ডাল সবই রান্না শেষে রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নামাজ শেষে অতিথিরাও চলে আসতেছেন, শুধু হুজুরদের আগমন বাকি। হুজুররা আসলেই আমরা দোয়া করে সবাইকে খাবার পরিবেশন করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসছেন আপনারা? যান ভিতরে যান, এদিক দিয়ে যান, ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। এত বড় বড় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বড় হুজুর কোথায়? আসতেছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যান ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বড় হুজুর কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন। এই মোহাম্মদ মোশাররফ হোসেন এবং তার ভাই দুজনেই প্রবাসী আমেরিকার। তাদের আদরের বোন মারা গেছে, সেই বোনের জন্যই আজকে আমাদেরকে মাদ্রাসার ছাত্র, মহল্লার মুরব্বিয়ানে কেরাম সকলকে একত্রিত করা হয়েছে। আমরা সকলেই মিলে দোয়া করব অন্তর থেকে, আল্লাহ তাআলা যেন সেই আমাদের বোনকে দুনিয়ার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতবাসী করেন। আমিন বলেন সকলে। يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم জুমার দিনে জুমার নামাজের পরে এক সাহেবে দাওয়াতের বাড়িতে আল্লাহ ছোট ছোট মাদ্রাসার তালেবে ইলম এখনো পর্যন্ত গুনাহ করা শেখে নাই, যাদের গুনাহ এখনো লেখা হয় না আল্লাহ, মাসুমদেরকে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিদেরকে সাথে নিয়ে, কোরআনে হাফেজদেরকে সাথে নিয়ে, যুবকদেরকে সাথে নিয়ে তোমার দরবারে এতিমের মতো ফকিরের মতো করে দুইখানা করে হাত উত্তোলন করেছি আল্লাহ। রব্বে কারীম, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। নামাজ থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দোয়া দরুদ কুল কালমা ফাতিহা শরীফ হাবিব পাকের উপর দরুদ শরীফ যা কিছু পড়া হয়েছে, যা কিছু করা হয়েছে, আপনি এর ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করিয়া দেন ইয়া রব্বুল আলামিন। যা সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে পৌঁছাইয়া দেন ইয়া রব্বে কারীম। আরো দরখাস্ত জানাই, বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ, এমনও মানুষ পৃথিবীতে আছে যাদের দুনিয়াতে আমিন বলার লোক নাই আল্লাহ, সকলের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আমার বাম পাশে বসা আছে বড় ভাই আল্লাহ, মাঝে মধ্যেই দেখি ছাত্রদের জন্য খাবার নিয়ে চলে যায় আল্লাহ, আবার কখনো ছাত্রদেরকে দাওয়াত করে নিয়ে আসে আল্লাহ। গরিবদেরকে সাহায্য করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ, তুমি এই চেষ্টা প্রচেষ্টাকে দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। বিশেষ করে আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে মোহাম্মদ মোশাররফ ভাই এবং তার ছোট ভাই আল্লাহ আমেরিকান প্রবাসী আল্লাহ, বিদেশে থাকে আল্লাহ, সকল প্রকার বালা এবং মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আরও বিশেষ করে তারা যেই লক্ষ্য আর উদ্দেশ্য করে
তার ছোট বোনের জন্য দোয়ার আয়োজন করেছে। আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তার ছোট বোন কবরের জগতে চলে গেছে। আল্লাহ আমরা মানুষ বলতেই তো গুনাহ করে থাকি। দুনিয়ায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহ করে থাকে, আজকের দোয়ার উসিলা করিয়া তাদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে মোশাররফ ভাইয়ের ছোট বোনকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের সাথে যোগাযোগ করিয়া দেন। রব্বে কারীম, পরিশেষে দরখাস্ত জানাই, আমরা যারা এইখানে হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে থেকে যাদের আব্বা আম্মা জনম দুঃখনী মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরে আযাবগুলো আপনি মাফ করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ মরণকালে সকলের মুখ থেকে সেই মধুর কালেমাটা জারি করিয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহসেন ভাই এই সাইডের ডাল দেন, এই সাইডের ডাল দেন। Enes vai. Enes vai. আরেকটা খুঁটি দাও জাকির ভাই, এই যে খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। রান্না ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের এই দিনের কাজ আল্লাহ কবুল করুন। আমিন। তো কষ্ট করে আসছিলেন, ধন্যবাদ হুজুর। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ সবাই। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা থেকে
হাফেজ সাহেবরা এসেছিলেন, সেই সাথে এলাকার মুরব্বী যারা ছিলেন, গরিব অসহায় মানুষজন, তারা খাওয়া দাওয়া করলেন প্রথম ব্যাচে। এখন আশেপাশ থেকে কিছু মহিলা এসছেন, ওনাদেরকে আমরা দ্বিতীয় ব্যাচে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করব। তো হুজুররা বিদায় নেওয়ার পরেই আমরা দ্বিতীয় ব্যাচ বসানোর চেষ্টা করছি। তার আগে সব কিছু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। Áp đi theo. Áp đi theo. Đi theo. Đi theo đồ là liền. হেই, ও, আমি খাবো। আলহামদুলিল্লাহ, সকল অতিথিরা খাওয়া দাওয়া করে চলে গেছেন। বেশ চমৎকার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সকলেই তৃপ্তি সহকারে খেয়েছেন। রান্না নাকি ভালো হয়েছে। তো সবার খাওয়া শেষে যারা যারা কাজ করেছে, টিমের সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। আমরাও ভীষণ ক্লান্ত, সবাই পরিশ্রান্ত। এখন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি। দেখি জাকির ভাই আজকে কেমন রান্না করেছে। বিসমিল্লাহ। বরাবরের মতো ডাল আর পোলাও খুবই মজা হয়েছে। গরুর গোশটা দেখে কেমন হয়েছে। গোশটা মারাত্মক সিদ্ধ হয়েছে, চমৎকার রান্না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে নিই। আমেরিকা প্রবাসী মোশারেফ হোসেন ভাইজান এবং ওনার ছোট ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা বাড়িতে অতিথি আপ্যায়ন অনুষ্ঠান সম্পন্ন করলাম। ওনাদের ছোট বোন ইন্তেকাল করেছেন, সে উপলক্ষে আমরা দোয়ার আয়োজন করেছিলাম। বাচ্চারা এসেছিল, হাফিজ সাহেবরা এসেছিল এবং আশেপাশ থেকে গরিব মানুষজন যারা এসেছিল সবাইকে দুপুরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, দুপুরের খাবারের জন্য। ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা পরিশেষে খাওয়া দাওয়া করলাম, যারা কাজের সাথে সম্পৃক্ত ছিল। তো আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানও ভালো হয়েছে এবং খাবারও চমৎকার রান্না করেছে জাকির ভাই। তো আমরা ভীষণ ক্লান্ত, অনুষ্ঠানও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।